মানডেতে খালামুনির বাসায় বেড়াতে গিয়েছিলাম। যদিও আমাদের যেতে যেতে অনেকটাই লেট হয়ে যায়। ঠিক রাত 10:35 রওনা করেছি বাসা থেকে অ্যান্ড ঠিক রাত 11:25 খালামুনির বাসায় পৌঁছেছি। লাস্ট 2 দিন ধরেই আমাদের উত্তরা ঢাকা সহ সম্পূর্ণ ঢাকা শহরে অনেক বৃষ্টি পড়ছিল অ্যান্ড আমরা যখন গিয়েছি সম্পূর্ণ সময়ই কিন্তু রাস্তায় বৃষ্টি হচ্ছিল। আর এত সুন্দর বৃষ্টির মধ্যে একটু গরম গরম খিচুড়ি না খেলে কি হয় তোমরাই বলো। আমি এবং আমার পরিবারের সবাই খিচুড়ি অনেক বেশি পছন্দের। আর এভাবে সুন্দর বৃষ্টি হলে তো কোনো কথাই নেই, খিচুড়ি আমাদের মাস্ট লাগবে। খালামুনির বাসায় গিয়ে দেখি খালামুনি আমাদের জন্য গরম গরম মজার খিচুড়ি রান্না করে রেখেছে। খিচুড়ির সঙ্গে চিকেন ফ্রাই এবং গরম গরম পেঁয়াজও ছিল। সবকিছু মিলে আলহামদুলিল্লাহ উই হ্যাড আ গুড ডিনার। এন্ড ডিনার কমপ্লিট করে খালামুনি মামুনি সবার সঙ্গে আড্ডা দিচ্ছিলাম। কাজিন ছোট বোন সাইদুন আমাকে হাতে মেহেদি পরিয়ে দিচ্ছিল। যদিও এখন কোনো অকেশন নেই, তবুও কোনো অকেশন ছাড়াই আমার মেহেদি পরতে ভালো লাগে। সাইদুনও নতুন নতুন মেহেদি দেওয়া শিখেছে ছোটবেলা থেকে। সবসময় যখনই কোনো অকেশন থাকতো সবসময় বলতো আপনি আসো তোমাকে মেহেদি পরিয়ে দিই, বাট তখন তো দেখা যেত ভালো মতো পারতো না। এই জন্য আমি কখনোই ওর হাতে মেহেদি পরতে চাইতাম না। বাট আজকে দেখলাম মাশাআল্লাহ ছোট বোনটা বেশ ভালোই মেহেদি দেওয়া শিখে গিয়েছে। এন্ড ওর মেহেদি দেওয়ার স্কিল দেখে আমি তোকে বলছিলাম তুমি কিন্তু একটা অনলাইন পেজ ওপেন করতে পারো। আসলে যে স্কিলটা ভালো পারে, যার যে কাজটা করতে ভালো লাগে, আমি সবসময় বলি সেই কাজটাতে আরো বেশি ফোকাস করার জন্য। পড়াশোনার পাশাপাশি এমন ছোট ছোট স্কিলস থাকা সবসময় অনেক বেশি হেল্পফুল হতে পারে লাইফে। পরদিন সকালে ঘুম থেকে উঠে খালামুনির হাতের মজার গরম গরম চা। খালামুনিরা এই দোলনাটা নতুন পারচেজ করেছে এন্ড এই দোলনাটা আমার কাছে এত পছন্দ হয়েছে। শুধু আমার কাছে না, আমরা সবাই দোলনাটা অনেক পছন্দ করেছি এন্ড মাহাদি বাবু তো এত ভালো লেগেছে, ও দোলনা থেকে উঠতেই চাইছিল না। এই যে তোমরা দেখতেই পাচ্ছ কত বেশি খুশি ও দোলনা উঠতে পেরে মাশাআল্লাহ। যদিও দোলনাগুলো ওল্ড মডেল, বেশ কয়েক বছর ধরে কিন্তু আমরা ফেসবুকে ঢুকলে বিভিন্ন পেজের অ্যাডভার্টাইজে এই দোলনাগুলো দেখতে পাই। তবে কোয়ালিটি কেমন হবে এই চিন্তা ভাবনা থেকে আমাদের আর কখনো অর্ডার করা হয়নি। খালামুনিরাই সাহস করে দোলনাটা অর্ডার করেছে এন্ড অবভিয়াসলি কোয়ালিটি অনেক বেশি ভালো। শুধু ছোট বেবিরা না, বড়রাও কিন্তু এই দোলনাগুলো বেশ কমফোর্টেবলি ইউজ করতে পারবে। মাহাদির 7 মাস লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স, দোল খেতে খেতে ঘুমিয়ে গেল। দেখো মেহেদি। সারাদিনে আমার তেমনভাবে আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। যেমনটা তোমাদের সঙ্গে লাস্ট ব্লগে শেয়ার করেছিলাম, এবার আমাদের কিন্তু কোনো বেড়ানোর উদ্দেশ্যে আসা হয়নি, বরং আমার মামুনির বেশ কিছু কাজ আছে যেগুলো কমপ্লিট করার জন্যই আমাদের এবার আসা। আদারওয়াইজ এক্সামের মাত্র 1.5 মাস আগে কি বেড়াতে আসে বলো তো তোমরা? কোথাও বেড়াতে যাওয়া ঘোরাফেরা তো কোনোভাবেই করা পসিবল হচ্ছে না এবার। এই জন্য তেমনভাবে কোনো ক্লিপসও নেওয়া হয়নি আমার। 3 দিন অল্প স্বল্প যতটুকু যাই করেছি সবকিছু জোড়াতালি দিয়ে আজকের ব্লগটা সাজানোর জন্য ট্রাই করেছি, শুধুমাত্র তোমাদের সঙ্গে আপডেটটুকু শেয়ার করার জন্য, তোমাদের সঙ্গে অ্যাটাচ থাকার জন্য। হোপফুলি আজকের হিজিবিজি ব্লগটাই তোমরা এনজয় করবে ইনশাআল্লাহ। যদিও সঙ্গে করে বই খাতা নিয়ে এসেছি, বাট আমার যে প্রবলেমটা হয়, আমি কোথাও বেড়াতে আসলে ঠিক প্রপারলি পড়াটা হয় না আমার। অনেকেই যেমন আছে যে কোনো পরিবেশে পড়ার প্রতি কনসেন্ট্রেশন ধরে রাখতে পারে, আমার ক্ষেত্রে তেমনটা পসিবল হয় না। আমার পড়ার জন্য একদমই আমার চেনা পরিচিত নিজের পড়ার টেবিল, আমার নিজের রুম, মানে চেনা পরিচিত পরিবেশ ছাড়া আমার কেন যেন পড়ার মন বসতে চায় না। বিকেলবেলা অল্প কিছু সময়ের জন্য বায়োলজি পড়েছিলাম, এখন আবার রাত 1টার সময় সবাই ঘুমিয়ে পড়ার পর আবার একটু সময়ের জন্য পড়তে বসেছি। যদিও সেটা খুব বেশি সময়ের জন্য না, কজ ওই যে আমি ঠিক পড়ার প্রতি কনসেন্ট্রেশনটা ধরে রাখতে পারছি না। তাও আবার বোটানি এমনিতেই আমার কঠিন লাগে, তার উপর এই চ্যাপ্টারটা আরো বেশি কঠিন। সবকিছু মিলিয়ে খুবই বিরক্তিকর অবস্থা, বাট তবুও যতটুকু পড়তে পেরেছি আলহামদুলিল্লাহ। কোথাও বেড়াতে আসলে আমার সবচেয়ে বড় প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে রাত্রেবেলা ঘুম আসে না। হঠাৎ করে যেহেতু এনভায়রনমেন্ট চেঞ্জ হয়েছে, এই জন্য আজকে রাত্রে কোনোভাবেই ঘুম আসেনি। যদিও কালকে রাত্রে বেশ ভালোই ঘুমিয়েছি আলহামদুলিল্লাহ। সারাদিন যেহেতু অনেক কাজ করা হয়েছে, রাত্রিবেলা টায়ার্ড হয়েই ঘুমিয়ে পড়েছিলাম। তবে আজকে কোনো মতেই ঘুম আসছে না। এখন অলরেডি ভোর 6:30 বেজে গিয়েছে। বারান্দায় আসতে দেখি গুড়িয়ে গুড়িয়ে বৃষ্টি পড়ছে। খালামুনিদের বাসাটা যেহেতু একদমই মেইন রোডে, খালামুনির বাসা থেকে কদমতলা
স্কুলের রোডটা দেখা যায়। সকালবেলা এখানে স্কুল ভ্যান দেখে একদমই নস্টালজিক হয়ে পড়েছি আমি। আমার স্কুল লাইফের বেশ কিছু বছর আমার ভ্যানে আসা যাওয়া করা হয়েছে। আমি ছোটবেলা থেকে যেমন স্টাডিয়াস ছিলাম তেমনি কিন্তু রেগুলার স্কুলে যাওয়া আসা হতো। মানে খুব বেশি প্রবলেম না হলে আমি কোনোভাবেই স্কুল ক্লাসেস মিস দিতাম না। এই সামান্য রোদ বৃষ্টি তো কোনো ব্যাপারই ছিল না আমার জন্য। তো আজকে স্কুল ফ্যানটা দেখে আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। অনেকে আবার দেখলাম বৃষ্টির মধ্যে ছাতা মাথায় নিয়ে হয়তোবা ফ্রেন্ডের সাথে, বোনের সাথে, কেউ হয়তোবা বাবা মায়ের সাথে স্কুলে যাচ্ছে। সবকিছু দেখে আমার এত ভালো লাগা কাজ করছিল। কজ আমার স্কুল টাইমটাও ছিল সকাল 6:45-এ। এমন টাইমটাতে কিন্তু আমি স্কুলের পথেই থাকতাম এন্ড সেম এই পথ দিয়ে আমার স্কুলে যাওয়া আসা হতো। সবকিছু মিলিয়ে খুবই নস্টালজিক হয়ে পড়েছি। ভালো থাকলে আরো সুন্দর লাগতো প্লেসটা। আসছি। Let's go. যেহেতু সকাল 7টার সময় ঘুমিয়েছি, ঘুম থেকে উঠতে উঠতেও দুপুর 12টা বেজে গিয়েছে। তারপর ঈদও দুপুরবেলা ছোট বোনটার সঙ্গে চলে এসেছি কদমতলা স্কুলের সামনে। আসার পথে দেখলাম এদিকে রাস্তাঘাট কেটে খুবই বাজে অবস্থা করে রেখেছে। এদিকে রাস্তা কিন্তু অন্যান্য সবসময় ভালো এবং পরিষ্কার পরিপাটিই থাকে। এখন কেন এভাবে কেটে নষ্ট করে রেখেছে আমি জানি না। হয়তোবা রাস্তায় কোনো কনস্ট্রাকশনের কাজ করা হবে, সেই জন্য এমনটা করেছে। সাইদুন বলল লাস্ট 3-4 ডেজ ধরে রাস্তার এই অবস্থা। এই যে একদম স্কুলের সামনেই কিন্তু রাস্তা কেটে এমন অবস্থা করে ফেলেছে। হোপফুলি রাস্তার কাজ খুব দ্রুতই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। স্কুলের সামনে এসে আমার ছোটবেলার কথা আরো অনেক বেশি মনে পড়ছিল। কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ কিন্তু কদমতলা বাসাবো খিলগাঁও এলাকার খুবই নামকরা এবং বেশ ভালো মানের স্কুল অ্যান্ড কলেজ। আমার নানা ভাই কিন্তু কদমতলা স্কুলের হাই স্কুলে ম্যাথ ডিপার্টমেন্টের টিচার ছিলেন। একটাকে সবাই অঙ্কের জাহাজ বলে চিনত। হয়তোবা নাম শুনলে এখনো অনেকেই চিনে থাকবে। মুজিবুর স্যার বেশ নাম করা ম্যাথ টিচার ছিল আমার নানা ভাই। যদিও বিগত 10 বছর ধরে নানা ভাই এখন আমাদের মাঝে আর নেই। তোমরা সবাই দোয়া করো আমার নানা ভাইয়ের জন্য। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার নানা ভাইকে বেহেশতে নসিব করেন। আমার খালামুনিরাও সবাই এই স্কুলে পড়াশোনা করেছে এবং এই এলাকাতেই আমার জন্ম, বড় হয়ে ওঠা। তো তোমরা সবাই বুঝতেই পারছো এই এলাকা জুড়ে আমার কত বেশি মেমোরিজ আছে। আজকে যে ফুচকা মামার দোকান থেকে আমরা ফুচকা খেয়েছি, এই মামার দোকান থেকে আমরা সেই ছোটবেলা থেকে ফুচকা খাচ্ছি। এন্ড মামার দোকানের এই ছোট ফুচকাগুলোর মতো মজার ফুচকা ট্রাস্ট মি আমি অন্য কোথাও খুঁজে পাইনি। আশেপাশে যেদিকেই দেখাচ্ছি সব দিকে কনস্ট্রাকশনের কাজ চলছে। আমাদের ছোটবেলার চেনা পরিচিত মোটামুটি সব বিল্ডিং গুলো এখন ডেভেলপমেন্টে চলে গিয়েছে। এরিয়া যতই ডেভেলপ হয়ে যাক না কেন, এই কদমতলা বাসাবো এরিয়া সবসময় আমার কাছে অনেক বেশি প্রিশিয়াস হয়ে থাকবে। এরপর বিকালবেলা আমি মামার সঙ্গে নীল খেতে গিয়েছিলাম আমার এইচএসসি এক্সামের জন্য টেস্ট পেপার কেনার জন্য। তবে কোন টেস্ট পেপার কিনলাম এবং কত টাকা প্রাইস পড়লো সবকিছু তোমাদের সঙ্গে একটা ডিটেলস ভিডিওতে শেয়ার করব। আজকের ভিডিওতে আর সেটা শেয়ার করছি না। যাই হোক, রাত্রিবেলা আমার বড় আপু, বড় খালামুনি বাসায় এসেছিল। আমার সব রিলেটিভস এর বাসা যেহেতু এই এরিয়াতে, সেজন্য দেখা যায় এক খালামুনির বাসায় আসলে বাকি সব খালামুনি কাজিনদের সাথেও দেখা হয়ে যায়। আমি অ্যাকচুয়ালি প্রপারলি কোনো ভিডিও ফুটেজ নিতে পারিনি। অ্যাসিডিক ওয়ে তো দূরের কথা, একটু সুন্দর করেও হয়তোবা নেওয়া হয়নি। একদম এলোমেলো র মোমেন্টস কিছু ক্যাপচার করে রেখেছি তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করার জন্য। হোপফুলি তোমরা মাইন্ড করবে না, কজ আমি সবসময় চেষ্টা করি একদম র ফুটেজ গুলোই আমার ব্লগে শেয়ার করার জন্য। কজ ন্যাচারালি সবচেয়ে সুন্দর এবং তোমরা যেন রিলেট করতে পারো আমার সঙ্গে। যাই হোক, থার্সডে সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে বের হচ্ছিলাম। এখন আমরা যাচ্ছি আমাদের খুবই পছন্দের এরিয়া খিলগাঁওতে। উত্তরে থাকা অবস্থায় আমি সবচেয়ে বেশি মিস করি এই খিলগাঁও প্লেসটাকে। খিলগাঁও হচ্ছে আমাদের গো টু প্লেস। ফ্যামিলি হ্যাং আউট বলো, ফ্রেন্ডস হ্যাং আউট বলো, কিংবা একদমই সোলো ডেট বলো না কেন, খিলগাঁও কিন্তু সবকিছুর জন্য একটা পারফেক্ট এরিয়া। এমন কোনো ফেমাস ইনফেমাস রেস্টুরেন্ট, ক্যাফে নেই যেটা কিনা আমাদের খিলগাঁওতে নেই। উত্তরাতে শিফট হওয়ার আগে আমাদের প্রায় খিলগাঁও রেস্টুরেন্ট ক্যাফে গুলো এক্সপ্লোর করা হতো। যদিও এখনো খালামুনির বাসায় বেড়াতে আসলে কখনো কখনো যাওয়া হয় খিলগাঁওতে, তবে আমরা যখনই বাসাবোতে আসি দেখা যায় মামুনির কোনো না কোনো কাজের জন্যই আসা হয়। সেই জন্য যে মন ভরে একটু শান্তি করে ঘুরবো সেই সুযোগটা হয় না আমাদের। আসলে একবার নিজের এরিয়া ফেলে চলে গেলে আর কখনোই তেমন ভাবে ফিরে আসা হয় না।
এই যে ধরো আজকে যেমন আমরা খিলগাঁওতে যাচ্ছি, আজকেও কিন্তু ঘোরার উদ্দেশ্যে যাওয়া হচ্ছে না, মামুনির বেশ কিছু প্রয়োজনীয় জিনিস কেনার প্রয়োজন আছে, এই জন্যই যাওয়া হচ্ছে। যেহেতু মামুনির প্রয়োজনে আসেই হবে, সেজন্য ভাবলাম কাজিন গুলোকে নিয়েও আজকেই বের হওয়া যাক। কজ আসার পর থেকে আয়ানও বাসার বাইরে বের হতে পারেনি। আবার যেহেতু আগামীকালকে ইনশাল্লাহ উত্তরাতে ব্যাক করবো, এই জন্য এইটুকু হ্যাং আউট ওদের প্রয়োজনই ছিল। এখন আমরা এসেছি তালতলা মার্কেটের পেছনে স্ট্রিট ফুড খাওয়ার জন্য। যদিও এখানকার খাবারগুলো প্রত্যেকটা খাবারের প্রাইসে খুবই রিজনেবল ছিল, তবে টেস্ট এবং কোয়ালিটির ক্ষেত্রে কিন্তু এই খাবারগুলো একদমই টপ নচ। যারা টেস্ট করেছো তারা তো জানোই, বাট যারা টেস্ট করনি তারা ট্রাস্ট মি, আমি একটুও বাড়িয়ে বলছি না, আসলেও এই খাবারগুলো অনেক বেশি মজার। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আয়ান, আদিবা এবং সাইদুনকে নিয়ে মামা বাসায় চলে যায়। আর তারপর আমি, খালামণি এবং মামুনি চলে আসি শপিং করার জন্য। প্রথমে ঢুকতেই মামুনির ডাইনিং টেবিলের জন্য একটা ম্যাট পছন্দ হয়ে যায়। অ্যান্ড ডাইনিং টেবিলে যেহেতু রেগুলার ইউজের জন্য ম্যাট প্রয়োজন হয়, এজন্য মামুনি ম্যাটটা পারচেজ করে ফেলে। তার পাশেই ছিল ফ্লাওয়ার শপ এবং হোম ডেকোরেশনের বিভিন্ন রকমের সুন্দর জিনিস। আমার রেগুলার ভিউয়ার্সরা তো তোমরা জানোই, ঘর সাজানোর ব্যাপারে আমি এবং মামুনি অনেক বেশি শৌখিন। যে কোনো অকেশনে কিংবা কোনো অকেশন ছাড়াও ঘর সাজাতে আমাদের অনেক বেশি ভালো লাগে। এই সপ্তাহ থেকে মামুনি কিছু আর্টিফিশিয়াল টিউলিপস পারচেজ করেছে। বাই দ্য ওয়ে, আজকে ভয়েস ওভারে অনেক নয়েজ হতে পারে, আই এম সো সরি ফর দ্যাট। যেহেতু স্টিল নাও আমি খালামুনির বাসায় আছি, অ্যান্ড খালামুনির বাসা একদম মেইন রোডের পাশে, এই জন্য ভয়েস ওভার দিতে আমার খুবই প্রবলেম হচ্ছে। চারপাশে যেমন মানুষের শব্দ, তেমনই গাড়ি ঘোড়ার শব্দ। প্লিজ তোমরা এই প্রবলেমটা একটু কনসিডার করে নিও। এরই মাঝে আমার সঙ্গে দেখা হয়ে যায় আমার একজন ফলোয়ার নুসরাত আপুর আম্মু আন্টির সঙ্গে। নুসরাত আমারই একজন ব্যাচমেট এবং ও আমার ভ্লগগুলো রেগুলার ফলো করে। যদিও আজকে আন্টির সঙ্গে নুসরাত ছিল না, বাট আন্টির সঙ্গে কথা বলে অনেক ভালো লেগেছে। এন্ড নুসরাত, আজকে যদি তুমি আমার ভ্লগটা দেখে থাকো, বেস্ট উইশেস ফর ইউর এক্সাম। বাসা বোধে এমনটা কমই হয় আমার সঙ্গে, স্পেশালি উত্তরাতে দেখা যায় বের হলেই তোমাদের অনেকের সঙ্গেই আমার মিট হয়ে যায়। এন্ড যখন তোমরা এসে আমার সঙ্গে কথা বলো যে আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করো, মনের মধ্যে অনেক বেশি ভালো লাগা কাজ করে। এন্ড এই ফিলিংসটা আমি হয়তোবা বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। আমার এই ছোট্ট পেজটার মাধ্যমে আমি একজন ছোট মানুষ হিসেবে তোমাদের অনেক মানুষের ভালোবাসা পেয়েছি এবং প্রতিনিয়ত পেয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ। এখন যেহেতু হাতে হাতে সবাই স্মার্টফোন আছে, ফেসবুক আছে, ফেসবুক স্ক্রল করলে কিন্তু অনেকের ভিডিওসই চোখে পড়ে, হয়তোবা দেখাও হয় অনেক সময়। তবে একজন মানুষ আমার ভিডিও, আমার কাজগুলো পছন্দ করছে, আমার জন্য মন থেকে দোয়া করছে, এর চাইতে বড় প্রাপ্তি অন্য কোনো কিছুই হতে পারে না। এই জিনিসগুলোকে আমি সম্পূর্ণ ব্লেসিং বলে মনে করি, একদম আনএক্সপেক্টেড ব্লেসিংস। তোমরা যারা আমার জন্য মন থেকে দোয়া করো, আমার ছোট ভাইটার জন্য দোয়া করো, একটা ভিডিওর মাধ্যমে অল্প কিছু কথা বলে তোমাদের প্রতি এই কৃতজ্ঞতা আমি কখনোই প্রকাশ করতে পারবো না। শুধু দোয়া করি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমাদের অনেক কিছুই কেনাকাটা করা কমপ্লিট হয়ে গিয়েছে। মামুনি অনেক টাইপের ছোট বড় লেসেস কিনেছে ড্রেসে ইউজ করার জন্য। খালামুনিও কোকারিজের দোকান থেকে টুকিটাকি কিছু কেনাকাটা করেছে। তারপর আবার 3টা ওয়াটার বটলও কেনা হয়েছে আমাদের। অবশেষে চলে এসেছে আমার শপিং করার সময়। আমি এখান থেকে 3টা হিজাব পারচেজ করেছি। এখানে দেখলাম হিজাবের কালেকশন গুলো বেশ সুন্দর ছিল। বুঝে শুনে এন্ড বার্গেনিং করে কিনতে পারলে অল্প দামে বেশ ভালো কোয়ালিটির হিজাব কিনতে পারা যাবে এখান থেকে। যদিও শুনেছিলাম রাত 8টার সময় মার্কেট অফ হয়ে যাবে, বাট এখন কিন্তু অলরেডি রাত 9:30 বেজে গিয়েছে। তবুও কিন্তু মার্কেটের সবগুলো দোকানে ওপেন ছিল। তারপর হচ্ছে আমরা তালতলা মার্কেটের অপোজিটে একটা কোকারিজের শপে ঢুকেছিলাম। তবে আমরা যেমনটা চাচ্ছিলাম তেমনটা পাইনি, সেজন্য এখান থেকে আমাদের আর কোনো কিছু কেনা হয়নি আজকে। শপিং শেষে বের হতে দেখি এখানে ভ্যানে করে মাথা বিক্রি করছিল। এই গরমের মধ্যে আমরা সবাই অনেক বেশি তৃষ্ণার্ত ছিলাম, এন্ড এই মাথাটা আমাদের জন্য অনেক বেশি প্রয়োজন ছিল। আলহামদুলিল্লাহ এই মাথাটা খেয়ে আমাদের সারাদিন পরিপূর্ণ হয়েছে আজকে। তারপরে তো আজকের মতো আমাদের শপিং কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা বাসার উদ্দেশ্যে রওনা করে ফেলেছি। আজকে আমাদের খালামণিদের বাসায় বাসাপতি লাস্ট ডে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু ঠিকঠাক রাখলে ইনশাআল্লাহ আগামীকালকে আমরা উত্তরাতে ব্যাক করব। খালামণিদেরকে অনেক মিস করব এবং আমাদের প্রাণের বাসাবোকে অনেক বেশি মিস করব।